নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আন্দামান ভ্রমণের শেষ অংশটুকু দেখাতে চলেছি। আমাদের এই বোটটি এখন বারাটাঙে যে লাইমস্টোন কেভ আছে সেটা দেখার জন্য অনেকটাই কাছে চলে এসেছি। এখন আমরা বোটটি থেকে নেমে অনেকটাই হাঁটা পথ আছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গভীর জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাব সেই বারাটাং লাইমস্টোন কেভ দেখতে। এবার আমরা বোট থেকে নেমে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বারাটাং লাইমস্টোন কেভ দেখতে। আর যেটা এখানে যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা কাঠের একটা সাঁকো, সেই সাঁকোর উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ঘন দুধারে ঘন জঙ্গল, যেমন সুন্দরবনের খুব ঘন জঙ্গল, এই জায়গাটাও ঠিক সুন্দরবনের মতোই অনেকটা খুব ঘন জঙ্গল। কিছুটা হাঁটার পর এই যে সামনে আসছে দেখবেন অনেকেই বসে আছে, এরকম ছোট ছোট গোল গোল বসার জায়গা করা আছে, তাতে একটা জলের গ্লাস আর একটা ছোট্ট কলসি মতো রাখা আছে মাটির, আর কিছুটা বসার জায়গাও করা আছে। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে ফিরে আসার সময় তারা তখন এখানে বসে জল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার যায়। জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি বারাটাঙের জন্য গুহা লাইমস্টোন কেভ দেখার। খুব ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। এখন আপনারা যার গলাটা শুনলেন সেটি হচ্ছে আমার ভাইয়ের গলা। এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় আমার ভাইয়ের যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই ও একটু বলছিল। লাইমস্টোন কেভ বলে দিচ্ছি, ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট। আমরা লাইমস্টোন কেভের একদম সামনে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা ভেতরে ঢুকছি, অনেকটা ভেতরে এবং খুব অন্ধকার। এখানে সবাই না মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে হয়। এই ভেতরে খুব কম সূর্যের আলো আসে, মানে এই কেবের ভেতরে যখন আমরা ঢুকেছি তখন মোবাইলের লাইট জ্বালিয়ে তো ঢুকতে হচ্ছে, সবাই মোবাইলের টর্চ জ্বালিয়েই দেখছে। তখন এই টর্চের আলো পড়ে গুহার ভেতরটা আর লাইমস্টোন কেবের যে গাটা সেটা একদম এত সুন্দর চকচক চকচক করছে, মানে দারুণ দেখার মতো। সত্যি ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে টর্চের আলো দিয়ে, কিন্তু ভেতরটা প্রচণ্ড অন্ধকার। জানেন তো, এর ভেতরে যখন আপনি টর্চের আলো দিয়ে দেখবেন তখন না মনে হবে বিভিন্ন ঠাকুর দেবতার মুখও আপনি দেখতে পাচ্ছেন। স্যার এই যে আইল্যান্ডে আসছেন, আইল্যান্ডের নাম আছে স্নেক আইল্যান্ড, ঠিক আছে? 2004-এ যখন সুনামি আসলো ফুল ওয়ার্ল্ড ওয়ারে, তখন এই আইল্যান্ড, তখন তার আগে থেকে আইল্যান্ড পুরো ভরা ছিল, গাছপালা মাটি ও সব কিছু ছিল। তো সুনামির এত প্রেশার আসলো পুরো ধুয়ে চলে গেছে, একদম কিছুই নেই। তো সাপও প্রচুর সাপ ছিল আইল্যান্ডে, ঠিক আছে? তো সাপ যা, তখন থেকে তার নাম হয়েছে স্নেক আইল্যান্ড, এখন সেই নামে চলছে এখনো সেটা, ঠিক আছে? না না কিছু নেই স্যার আইল্যান্ডে, না যা পারমিশন নেই স্যার। হ্যাঁ একটু বড় ছিল, মানে পুরো একটা ছিল, এটা পুরো পুরো গাছ, মানে গাছপালা থেকে পুরো একটা ছিল এখানটা। হ্যাঁ আমরা এখন যেখানে যাচ্ছি সেটা আপনারা শুনতেই পেলেন, আমাদের যে গাইড সে বলছিল এটা হচ্ছে স্নেক আইল্যান্ড। সেই স্নেক আইল্যান্ডেরই সামনে দিয়ে আমরা ঘুরে আসব, আর সেখানেই আমরা যাচ্ছি। আজ সকালে লাইমস্টোন কেভ দেখে ফিরে এসে আমরা বিকেলে বেরিয়েছি এই যে স্নেক আইল্যান্ড দেখতে। স্নেক আইল্যান্ড দেখা হলে আমরা আরেকটু ঘুরেই আমরা যাব সেই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। এটা যে কোন দ্বীপ আমার ঠিক মনে পড়ছে না, তবে দেখুন এই দ্বীপটাও খুব সুন্দর, আর কত বোট চলছে এখানে। দেখুন পুরো সমুদ্রটার উপরে পুরো বোট আর বোট, চারিধারে দেখুন সবাই এই বোটে করে ঘুরছে আর সমুদ্র সৈকত অনুভব করছে।
দেখুন দূরের পাহাড়গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের জলটা দেখুন একদম ঘন নীল, খুব সুন্দর দেখাচ্ছে। জলও নীল আর পাহাড় সবুজ, নীল সবুজের একটা অপূর্ব মেলবন্ধন। এই আন্দামানের সৌন্দর্য সকলেই ক্যামেরাবন্দি করতে চায়, তাই সকলেই বসেছে ক্যামেরা নিয়ে, আর সকলেই একটু একটু করে এই সৌন্দর্য অনুভব করছে আর ক্যামেরাবন্দি করছে। আর এই যে দেখুন কে হাসছে, আমাদের বৌমণি আর আমার তাতান সোনা। আমরা আন্দামানের সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ডের সেকেন্ড শোটা টাইম পেয়েছিলাম, মানে আমাদের 7টার সময়, সন্ধ্যে 7টার সময় স্লট ছিল। তাই এতক্ষণ বসে না থেকে আমরা একটা দারুণ সুন্দর, অপূর্ব সুন্দর একটা জায়গায় এসেছিলাম, সেটার ভিডিও করা হয়নি, তাই আপনাদেরকে একটু ছবি দেখালাম। আন্দামানে এটা একটা খুব সুন্দর পার্ক, যেখানে সকাল হলেই সবাই মর্নিং ওয়াকে আসে, আর আমরা এসেছিলাম সন্ধ্যের সময়। আর এই পাহাড়ের ওপর থেকে গোটা আন্দামান শহরটা দেখা যায়। ওই দেখ বেশি। ওই দেখ अब भी मौजूद है जुल्मों की निशानी लोगों, दरो दीवार पे लिखी है कहानी लोगों। कहां से शुरू करूं ये कहानी, जुल्म सितम की ये दास्तां, आजादी के परवानों की वीरता और त्याग की गाथा। मैं जो एक रूह, आत्मा, उन तमाम लोगों जिन्होंने अपने खून पसीने से, अपने बलिदान से, जान की कुर्बानियों से इस আমরা এবার লাইট অ্যান্ড সাউন্ড শোটা শেষ করে এখন আমরা হোটেলে ফিরছি। আর এই যে মিঠি আর তাতান, পরের দিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা। এখন আমরা দমদম এয়ারপোর্টে কাছে প্রায় চলেই এসেছি, এখনই আমাদের প্লেনটা ল্যান্ড করবে। আমাদের এই আন্দামান ভ্রমণের ব্লগ আজ এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজ তবে আসি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। নমস্কার।